লগর তো একটা কনসেপ্ট পাইরা সবাই ধীরে ধীরে স্যার। লগর নিয়ে যাদের জি ইচ্ছা আছে ভবিষ্যতে কাজ করার, কিভাবে করা যায় জি স্যার। স্যার। লগর নিয়ে কিন্তু একটা ইউজ, যারা যদি স্যার আর কিছু এই যদি ঠিক মতো খালি লগো করতে পারেন, ইউ আর ফ্রিল্যান্সিং করতে পারবা স্যার, এটা নিশ্চিত থাকুন। যদি আপনার কনসেপ্টটা বিল্ড আপ করতে পারেন ঠিকভাবে, লগর বিষয়টা হইলো কনসেপ্ট যত ভালো বিল্ড আপ করতে পারবা, অত ভালো ডিজাইন করতে পারবা। মানে কনসেপ্ট হইলো স্যার আপনার মাথার আইডিয়া আপনি যত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবা। দেখি খুব সুন্দর হইছে এইটা। এই তো এগুলার কিন্তু এইটা দিয়ে স্যার আপনার এখন ফাইবারেও কিন্তু কাজ করার এবিলিটি করতে পারবা। মানে এইটা দিয়ে গিগ বানাইতে পারেন, আই উইল ডিজাইন রাস্টার টু ভেক্টর। মানে এরকম স্যার ইমেজ দিব। আসলে তো আপনার দেখা স্ক্রিন দেখরা না আমার পিন করেন, ও দেখছি এখন দেখছি। আমারে পিন করবা। এটা আসেনি নুসরাত জাহান আসেননি, একটু কথা বলবা স্যার। আপনারা তো এটা ডিস্টেন্স তৈরি করে রাখি দিরা। একটা জিনিস বলি স্যার, ক্লাসও কিন্তু এটা রেকর্ডিংটা অফ করিয়া বলি স্যার, না রেকর্ডিংটা হোক স্যার। মোটামুটি প্রায় কি বলবো, স্টুডেন্ট প্রায় অনেকেই আছে, এর সংখ্যাগরিষ্ঠ কিন্তু মেয়েরাই বেশি। যেহেতু আমি বেসিকের ক্লাস অনেকদিন পড়াইছি, মেয়েদের অনেক স্টুডেন্ট আছে, দ্যাটস ওয়াই আমার ক্লাসও স্যার কখনো জেন্ডার ডিসক্রিমিনেশনটা যেন না হয়। তো অনেকেই আছে আনইজি ফিল করডা স্যার। এটা এটা প্রথমে রাখি দিলাম, এখানে যারা মেয়েরা আছেন তাদের উদ্দেশ্য হয়ে রাখাম স্যার। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মেয়েরাই আমার, বলতে আমার যে স্টুডেন্ট আছে 70% হইব মেয়েই বেশি, আর 30% ছেলেরা। গ্রাফিক্সে যাওয়ার পরে কিছু চেঞ্জ হয়েছে, আমি আমার ক্যারিয়ারটা শুরু করছি বেসিক দিয়া ক্লাস দিয়া, যেখানে বেশিরভাগ মেয়েরাই ক্লাস করছে। দ্যাটস ওয়াই এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা যেন কোনোভাবে না হয় স্যার। এবং আপনারা ফুল ফ্রি প্রশ্ন করবা। অনেকে আমি দেখছি আজ পর্যন্ত 6টা 7টা ক্লাস নম্বর চলের একটা দিন আপনারা কোনো প্রশ্ন করছেন না অনেকেই। আমার প্রথম ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ সব ব্যাচেই আছে স্যার। তারা ফুল ফ্রি আপনার ইচ্ছা মতো প্রশ্ন করবা। আপনার যে অধিকার স্যার, ছেলেদের যে অধিকার আপনার সিমিলার অধিকার। দ্যাটস ওয়াই সবাই হয়ে রাখলাম। এটা স্যার নিজ ইচ্ছা মতো স্যার প্রশ্ন করবা। এখানে যেন কোনো ডিসঅ্যাপয়েন্টেড না আমি পারি না, যেন আমি প্রশ্ন করলে স্যার অন্যজন আসবো, এটা কেউ চিন্তা করবা না। এই কথাটা কিন্তু মেয়েদের উদ্দেশ্য নয়, সবার করে কইলাম স্যার। আপনি নাই পারতে পারেন স্যার, আপনি যদি পারতা তাইলে এই কোর্সটা আপনাদের জন্য নাই। যদি আপনি পারতা তাইলে এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, বা এই কোর্সে আপনার সুযোগ ক্লাসও করারও প্রয়োজন নাই। যারা পারেন স্যার তারা ক্লাসই করেন না। দ্যাটস মিন ফুল ফ্রি প্রশ্ন করবা। আমি যদি এটা পারি না স্যার, আমি আমার অজ্ঞতা আমি অবশ্যই স্বীকার করবো, কারণ আমি সব জানতা নাই। আপনাদের দায়িত্ব ফুল ফ্রি প্রশ্ন করা স্যার। ওইটাই কিভাবে হয়েছে, যদি আমি না জানি এটা আমি স্ট্রেট ফরওয়ার্ড করে দিম স্যার, এটা আমি জানি না। যদি জানতাম পারি তাইলে ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে জানাইয়া দিম। বাট আপনারা প্রশ্ন করা বাদ দিবা না। আর একটা বিষয়টা অনেক সময় স্যার হয়তো আমি একটা সহজ বিষয়টা দেখাইয়া দিছি, প্রশ্ন করছেন কিন্তু এটা আমি স্যার দমকটা দিয়া রাখছি আপনাদের। দ্যাটস ওয়াই আপনারা রাগ করি স্যার বসে আছেন আর সেকেন্ড টাইম প্রশ্ন করলা না। তাহলে দিন শেষে স্যার সুযোগটা সুবিধা কিন্তু আপনারই হইব স্যার। দ্যাটস ওয়াই যেভাবে আমি রিঅ্যাকশনটা দেই, নেক্সট টাইম যেন আপনার প্রশ্ন করাটাও যেন বাদ না দেওয়া হয়। কারণ এটা সিচুয়েশনের উপরে অনেক সময় হয়তো বা দমক দিতাম পারি স্যার, অনেকভাবে একবার প্রশ্ন করার পরে 3বার বুঝাইতাম পারি। তো আপনি কোনোভাবেই আপনার প্রশ্নটা করা বাদ দিবা না। এটা আপনার অধিকার, আপনি আপনার অধিকারটা ঠিকভাবে নিবা। ওকে স্যার, একটু ব্যাক করি। এই দেখেন এই যে গিগটা বানাইছেন স্যার, ওখান থেকে কিন্তু উনি একটা গিগ বানাইতে পারবো। এটার ইমেজটা কি রাস্টার টু ভেক্টর, মানে এগুলারে আমরা যে ইমেজ গুলা নরমালি যে ছবিগুলারে বলা হয় স্যার রাস্টার। আর আপনারা যে ইলাস্ট্রেটর যে ফাইলগুলা কাজ করে এগুলো হলো ভেক্টর। মানে যত বড় করেন যত ছোট করেন এটা কখনো পারতো না। যত বড় করবা দেখুন এই গিগটা কিন্তু উনি এইটাই সাজাইয়া কিন্তু উনি দেখাইতে পারবো। সুন্দর হয়েছে এইটা। মাত্র 2টা নেই স্যার 7 দিনে, উনি আসেন না এখনো। আব্দুল্লাল ইমরান আসেননি? আব্দুল্লাল ইমরান। জি স্যার। সুন্দর হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। বাট লোকেশনের আইকন তো সবুজ হয় না এইভাবে, খুব কম হয় সবুজ। স্যার এটা বাংলাদেশের একটা সিম্বল হিসেবে রাখলাম স্যার। স্টকটা অফার লাল বা সবুজ। স্টক দেওয়া দুইটা শেপের মধ্যেই। স্টকটা দেওয়া বেমানান লাগে, যেমন লালের মধ্যে কিন্তু সবুজ কালারটা দেখা যায় হালকা। জি। স্টক প্রয়োজন ছাড়া স্টক দেওয়ার প্রয়োজন নাই, স্টকটা দিলে ডিজাইনটা সুন্দর লাগে না। ওয়াও, খুব সুন্দর হয়েছে তো এইটা। স্যার ওটা টুরটা আমি ইয়ে করতাম পারছি না একুরেটলি। তুই দিয়ে করলা এখনো, এটা কে করছে? না ওখানেও কোনা একটু দেখা যায় স্যার, ও যে টুর বুঝতে পারছি এই ত্রিভুজ নিয়ে যখন ইয়ে করছি। ওখানে নি ওখানে ও দেখা যায়, বুঝতাম পারছি এইটা। হ্যাঁ। বিষয়টা হইলো এখানে এই যে এইটা বানাইছে এটা কিন্তু সংখ্যা টু লেখছে সরাসরি। ঠিক আছে, তারপরে যেন বুঝছি। আপনারা শেপ দেওয়া করছেন, এটা রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো। এটা চেষ্টা করছেন তো অনেক সুন্দর হয়েছে। দ্যাটস আমি এটা কইছি না আপনার টেক্সট দিয়ে ট্রাই করতা।
সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। নাইস, খুব সুন্দর হয়েছে এটা। এই তো ভেক্টর গুলা বানানো শিখে আসো ভাই, এটা কিন্তু রিয়েলি খুব সুন্দর লাগে। এগুলা যদি করেন ভবিষ্যতে কিন্তু আরো ভালো ভালো ফ্ল্যাট ইলাস্ট্রেশন ওইগুলা নিয়ে যদি কাজ করেন ইজিলি মুভ অন করতে পারবা স্যার, ওই খালি এক টুলস দিয়েই। সূর্যের কালার হইছে না সুন্দরভাবে, সূর্যের কালারটা আরো সুন্দর করেন তাহলে আরো সুন্দর হইবা। আইকন ডিজাইন তো কেউ করলা না, ওই একজনের শুধুমাত্র ফাইডাম আইকন ডিজাইন করছেন স্যার, আর কেউ আইকনটা পাইছি না। মেসেঞ্জার, কলিগ, টুইটার, ওয়াও। একটু টাইম বাড়াইয়া দিবা স্যার, ফার্স্ট ক্লাসও কিন্তু আমি সবাইকে বলছি স্যার বলতে পার ডে কিন্তু 4 থেকে 5 ঘন্টা টাইম দেওয়া লাগবে। পার ডে 4 থেকে 5 ঘন্টা দিবা। এইটা দেওয়ার পরে স্যার 1 মাস পরে আপনার নিজের এবিলিটিটা নিজেরাই বুঝতে পারবা। এটা নিজেরাই এখন নাই স্যার, মাত্র ক্লাস কয়টা গেছে স্যার, মুভি ডিসেম্বর আরম্ভ করছি স্যার, 7টা ক্লাস গেছে। আর 10টা 11টা 12টা ক্লাস করেন, তারপরে নিজের এবিলিটিটা নিজেরাই বুঝতে পারবা। এটা খুব সুন্দর হয়েছে। এটা মাজিদুর রহমান স্যার আছেননি? ওনারা তো দেখলাম থাকার কথা। এটা সুন্দর হয়েছে, আর একটু টাইম দেন তাইলে এরকম ক্যারেক্টার লোগো, ক্যারেক্টার মানুষের এই ভেক্টর পোর্ট্রেট বা ক্যারেক্টার ডিজাইন করতে পারবা। আর একটু বাড়াইন, মাত্র 2টা নি এতদিনে। এই জিনিসটা তো বড় করে সুন্দর করে কাটতে পারেন। এটা দেখেন কতদিন আমি শেপ বিল্ডার টুলটা দেখানো হয়েছে না আপনাদের? শেপ বিল্ডার টুলটা দেখানো হয়েছিল নি গত ক্লাসও? Yes, sir. এগুলার Yes, sir. স্যার এই যে মাপটা এই দেখুন, এটা কিন্তু মাপে সমানভাবে কাটছে না। এই জিনিসটা আমি একটু দেখায় দেই সবাই রে, তাহলে জিনিসটা আপনার ইজিলি বুঝবা। দেখুন আমি মনে করেন একটা বৃত্তই নেই, এটা হলো তার একুরেট মাপটা থাকবো। এই যে জিনিসটা আমি যেটা বুঝাইতাম সেরাম, এই যে গ্যাপটা আছে, গ্যাপটা দুই দিক থেকে একুরেট নাই, যেমন এই মাথাটা আপনি কাটতে পারছেন না ঠিকভাবে, যেমন এইটা চাইলে এইটাও কাটতে পারবা ঠিকভাবে। যে জিনিসটা দেখতে এই ফাটারও ঠিকভাবে কাটতে পারবা। আমি জাস্ট একটু দেখায় দেই, দেখুন তাহলে বুঝতে পারবা। এই মনে করেন একটা বৃত্ত নেই, আর বৃত্তটারে আমরা এটা আমি স্টকটা অফ করি। এটা নিলাম নিয়া একটা জিনিস আজকে আমি দেখুন এটারে আমি বৃত্তটারে কাটা লাগবো, তাইলে এটা এইভাবে রাখি। আর স্টকে একটা কালার দিই, স্টকে মনে করেন লাল কালারটা দিয়ে রাখি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আপনারা সবাই জানেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, উপরে পেস্ট হয়। তো এটা আমি মনে করেন ছোট করে দিই। দুইটারে ধরিয়া আমি হয় পাথ ফাইন্ডার টুল দিয়ে অথবা সেই বিল্ডার টুল দিয়ে কাটতে পারি। সেই বিল্ডার টুল গিয়া এই জায়গাটা আমার প্রয়োজন নাই, ডিলিট দিলেই এটা আমার ট্রান্সপারেন্ট, ধরেন এই জায়গাটা ফাঁকা। এখন কি করবো, মনে করেন ওই মাপ দিয়ে স্যার আমি একটা বৃত্ত কাটতাম বা যে কোনো কিছু একটা কাটতাম, আমার একটু গ্যাপ দরকার স্যার, তাহলে মনে করেন এই স্টারটাই দেখাই, আমি স্টারটা নেই। এখন আমি স্টারটারে কাটার প্রয়োজন, স্টারটা এখানে চিন্তা করেন এই ফাটারে আমি বুঝাইলাম। এই যে দুইটা ফা আছে একটু লক্ষ্য করে দেখেন, আমি আর একটু বড় করি। ওকে, এটা এখন তখন আমি এই জায়গাটা কাটতাম, তাহলে কি করবা, এইটারে ধরি আর একটা কপি করেন, সব থেকে সহজ হইবা আপনি ওইটারে ধরি আর একটা কপি করলে। নাইলে কিন্তু আপনার ধরনের সময় প্রবলেম করে লিখতে পারে। আজকে দেখুন জাস্ট কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা কপি করি, একটু জাস্ট আমি যেতটুকু জায়গা কাটতাম এতটুকু জায়গা একটু ছোট করে দিই, ছোট করে দিলাম। এবং নিচরটারে আমরা কন্ট্রোল টু ধরিয়া লক করে দিই, উপরেরটারে আমি অন্য একটা কালার দিলাই বুঝার সুবিধার্থে। আর নিচরটারে আমার ক্লিক না পড়ে দ্যাটস ওয়াই আমি কন্ট্রোল টু দিয়া লক করে দিই। এখন দুইটারে সিলেক্ট করি, সেই বিটার টুলে যাই। এখন আপনার যেই জায়গাটার দরকার নাই ওই জায়গাগুলো অল্টার ধরে কাটি দেই। এই ধরেন এই জায়গাটা আমার দরকার নাই, কাটি দেই। এটা দরকার নাই, কাটি দেই। ধরেন এই উপরেরটা যদি না কাটতে চান তাহলে তো সেটা অন্য বিষয়। এখন জাস্ট এই জায়গাটা কাটি দেই। এখন তখন তো সব দিকে সমান মাপ দিয়ে আমি কাটছি নি না, আমার নিজের ইচ্ছা মতো কাটা হইছে। বলেন তো সবাই। এখন যদি এটা সমান বড় করে লাগাই না, এটার লগে অ্যাডজাস্ট হয়ে দিব। সমান স্যার। তাহলে মনে রাখবা সেই বিল্ডার টুলটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টুলস। এটা দেখতে খুব ইজিলি ব্যবহার হয়, কিন্তু এটা দেবা ফতে পদে পদে আপনাদের ব্যবহার লাগবে। তো এইটা জিনিসটা করলে আরো সুন্দর লাগবে আপনার এই জায়গাটা। বাট ওভারঅল সুন্দর হয়েছে, ওয়াও, এটা খুব সুন্দর হয়েছে। এটা কি তার ছবি দেখে বানাইছেন না এমনি বানাইছেন স্যার নিজে থাকি?
ছবি দেখে বানাইছি স্যার। তাহলে এখন কালারিং দেন স্যার, এখানে কালারিং করেন তাহলে আরো সুন্দর লাগবে। কালারিং করেন, কালারিং বলতে কি অবশ্যই যে কোনো একটা মসজিদের ছবি আর ইয়ে করবা, গুগলে সার্চ করবা মসজিদের ছবি দেখে দেখি আরো কিছু কাজ করেন তাহলে আরো সুন্দর লাগবে। বাট খুব সুন্দর হয়েছে এটা, বলতে লাইন আর্ট দিয়ে যেন করছেন এটা খুব সুন্দর লাগে। নাইস। সুন্দর হয়েছে এটা। গ্রেট। বিফোরটারে সুন্দর করে লেখেন, বিফোরটা কিরকম লাগে, এই ফন্টটা সুন্দর হয়েছে না? একটু ডিজাইন স্যার। বিফোরটার বললাম বিফোরটারে একটু ঠিক করে রাখেন, সুন্দর করে রাখেন। এটা সুন্দর হয়েছে, খুব সুন্দর এটা লাগে। এটা দেখে আমি এরকম কিন্তু এই ধরনের লোগো গুলা কিন্তু প্রচুর আছে স্যার, এগুলো অ্যাবস্ট্রাক্ট লোগো হয়। এই যে উনি জাস্ট কি করছেন, এই জায়গাটা কিন্তু দুইটা শেপ, এই জায়গাতে আরেকটা শেপ ঠিকভাবে লাগাইল, মানে এটা শেপ গুলা টুল দিয়া প্রথমে একটা লাইন টুল দিয়া কাটিয়ে দিছেন, ওইরকম শেপ গুলা একটু বানানোর চেষ্টা করবা। ওটা দেখা দেবেন একটু কনসেপ্ট কিভাবে বানানি লাগে। স্যার শুরু আছে স্যার। বুঝছি না? ইয়াই স্যার ইয়াই, কি বলেন বুঝি নাই। সুন্দর হয়েছে সবটি। কিছু বলার আছে নি স্যার? বলার তাহলে ছেটো লেখানো অথবা মাইক অন করে বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন না স্যার? জি শোনা যার স্যার। আচ্ছা ঠিক আছে। আর কাজগুলা স্যার একসাথে জমা দিবা, আলাদা আলাদা নাই, মনে করেন সবটি একসাথে জমা দিলেই তাহলে বেটার হইবা আমার লাগে দেখা কি, তাহলে আপনাদের লাগে সুবিধা হইবা, আপনার আমার লাগেও বেটার হইবা। এই জায়গাটার উপরে কি এই হার্ট শেপটা দিছই নি না, এই জায়গাটা কাটছই? এটা কার? নিশাত তাসনিম নিশাত আছেন নি? এই জায়গাটা কাটছই নি না স্যার, এইটা শুধুমাত্র হার্ট শেপটা উপরে দেওয়া। তাড়াতাড়ি বলেন স্যার। তাহলে এটা করলে হইবে নি স্যার, তাড়াতাড়ি বলেন। এটা স্যার খাটিয়া দিবা, এটা কিন্তু এই জায়গা ট্রান্সপারেন্ট মনে রাখবা, এই জায়গাটা হইলে যে কোনো শেপও লাগাইলে যদি আপনি খাটিয়া দেন দ্যাটস গুড, আর না খাটিয়া দিলে স্যার এটা খাটিয়া দেওয়া লাগবে। আর এটা যেই শেপও লাগাইবো ওই শেপও যেন লাগে। এটা বলি নাই স্যার, এই যে নাহার শেপটা আছে এই জায়গাটা খালি নেই, বলতে আমি যদি অন্য ডকুমেন্টে নিয়ে বসাই এই জায়গাটা খালি দেখা যাইবো না এই সাদা শেপটা দেখা যাইবো? নাইস, সুন্দর হয়েছে স্যার, বাট নদীটা তো আরো স্মুথ করা যাইতো, নদীটারে স্মুথ হইছে না, নদীটা আরো সুন্দর করা দরকার। আর নদীর মাঝে এরকম কিছু ইয়ে দেয়, বলতে এটা গ্রেডিয়েন্ট সাদা কালার দিলেই বাল কালকা সাদা কালার দিলেই বা দেবান ওইরকম একটা ইফেক্ট পাইলিবা। জাস্ট ওইটার উপরেই সাদা একটা শেপ বানাই ছোট ছোট করি, তাইলে হইব। এই ধরেন এই মাথাটা কিন্তু আপনার গোল না অ্যাকুরেট, এটা দেখাই দিলাম ইজিলি, এইটা বানানি খুব কঠিন না স্যার, এটা জাস্ট একটা বৃত্ত নিবা আর কিছু নেওয়া লাগতো না। এই ধরেন একটা বৃত্ত নিবা, বৃত্ত নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা ধরেন, ধরে স্যার শিফট ধরে এটা আনি লিবা এই জায়গা কমপ্লিট। এরপরে সেকেন্ড কাজ হইলো এই ধরেন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়া এই মাথাটারে কর্নার বানাইলে শেষ, ডান, লোকেশন কমপ্লিট। এই ধরেন সেম এখানে বৃত্ত আছে, অ্যাকুরেট বৃত্ত। একটু টাইম দেন, এগুলা তো সহজ সহজ, এগুলো তো আমি সব দেখাইয়া দিছি, আপনারা নতুন নিজে থেকে কিছু করার চেষ্টা করেন। এগুলা দেখে খুব সুন্দর লাগছে, এগুলো আমি অলরেডি দেখছি, আমি অন্যান্য বেচেও দেখাইছি এই জিনিসটা। থ্যাংক ইউ স্যার। এটা খুব সুন্দর হয়েছে, এগুলা করেন, এগুলারে পরে মক আপ করি, এগুলা যদি রাখতে পারেন।
এরকম এখন আপনি যেহেতু দেখলাম আপনার ভালো আছে স্যার আইডিয়াটা ভালো আছে, ইউ ট্রাই টু ইয়োর সেলফ, নিজ থেকে দেখুন বানাইতে পারেন, নিজ থেকে বলতে এরকম কনসেপ্ট নিয়া নিজ থেকে বানাইয়া উফরে লেখা দিবা অন কনসেপ্ট। যদি আপনার কনসেপ্ট থাকে তাহলে অন কনসেপ্ট লিখবা। খুব সুন্দর হয়েছে এইগুলা, অনেস্টলি এটা খুব ভালো লাগার দিকটা। এই জায়গাটা একটু স্মুথ করেন তাইলে আরো সুন্দর লাগবে। ওইটারে এই যে দুইটা আচ্ছা মাথা লেখছেন এইটার কর্নার আছে না, একটু গোল করে দিবা তাইলে আরো সুন্দর লাগবে। আচ্ছা স্যার। আর এগুলোর মাঝে স্যার শেপ বিল্ডার মানে টুলের স্যার খুব মানে ব্যবহার হয়েছে। এটা তো জানতাম এই জায়গা খরচ হয়ে যাবে, এগুলা সেই বিলা টুল দিয়ে খেললে ইজি করতে পারবা। নাইলে কিন্তু হয় স্যার। পেন্টুল দিয়ে বসে বসে এই জায়গাটা আবার পেন্টুল দিয়ে করা লাগে স্যার। এটা কিন্তু একবারে একুরেট মিলেনি, ওটা আবার ঝামেলা। আমি বুঝতাম পারছি, এটা তো কত ক্লাসে একটু বুঝিয়ে দিছি। মানে এই জায়গাটা অনেকে কি করে, অনেকে এটা কিন্তু একটা ট্রিকই হইতে পারে। অনেকে এটা বানানোর পরে স্যার আবার পেন্টুল দিয়ে ওই জায়গাটা আবার বানাইবো, এইভাবে বানাইবো পেন্টুল দিয়ে, মানে এটা বাড়ে নিলে কি যেন এটা নিয়ে খাটা যায়, ওই কনসেপ্টটা অনেকেরই জানা নাই। যেমন এই যে শেপটা বানাইছো এটা তো বাড়ে নিয়ে এইভাবে নিয়ে স্যার আমি বাড়ে নিছি কি পরে খাটি দিছি দিয়ে ওটা, হয় স্যার। ওইটা অনেকে কনসেপ্টটাই জানে না। অনেকে কি করে বসে বসে বানায় পেন্টুল দিয়ে ওইটার বসে ওইটার লগে ওইটারে বানাইয়া ওইটার লগে আবার চেষ্টা করে মিলাইবার। আর এটার লগে মিলে ঠিক আছে, না করতাম না, প্র্যাকটিস করতে করতে অনেকেরই মিলে, কিন্তু হিউম্যান ইডর নামে আমাদের একটা শব্দ আছে, এটা সবার ক্ষেত্রেই। কারণ আমরা যে একটা টান যদি প্রথমবার রাফ টান দিলাই এরকম, আমি একটু বুঝাই দেই, প্রথমবার যদি একটা এটা হয় হিউম্যান ইডর, একটা ডিজাইনার সেক্টর এটা থাকবোই। যেমন আমরা এরকম একটা টান দিলাম স্যার, আপনি এই যে এটা আমি রাফ এন্ড টাফ দিছি, ফরওয়ার্ডটা যখন আপনি এটা মিলানি যাইবা তখন কিন্তু এটা এক ক্লিকে স্যার এটা যেভাবে ইজিলি বানাই লিতাম পারছি, ফরওয়ার্ড লাইনটা আপনি এইভাবে বানাই ইজিলি বানাইতে পারতেন, এটা যে কোনো জনই এবার হয় স্যার। প্রফেশনাল বা আনপ্রফেশনাল সবাই আসুক, ওইটা যেন যেভাবে বানাইছি স্যার ফরওয়ার্ড টাইম লাইন এইভাবে একুরেট হইতো না। আর এটারে কয় হিউম্যান ইডর আমাদের ভাষায়। আপনি যদি ওটার উপরেও করেন তারপরে একটু ভুল একুরেট মিলাইতে পারতেন অনেক সময়। দ্যাটস আমরা সেই বিলার টুল দিয়ে স্যার ইজিলি খাটি দেই। সুন্দর হয়েছে এইটা। এটা তো খুবই সুন্দর হয়েছে এইটা, কালারিং সবকিছু এটাও খুব সুন্দর হয়েছে। এগুলার আমরা নেগেটিভ স্পেস লোগো হয়, নেগেটিভ স্পেস লোগো, মাস্কট লোগো হয় সাথে সাথে নেগেটিভ স্পেস করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, যত করবা তত আরো বেটার ইমপ্রুভ হইব। উনার টাইম থেকে উনার আইডিয়া গুলা নিতে পারেন স্যার, সবাই নিয়ে দেখেন, উনি কিন্তু খুব ভালো কাজ করছে, এগুলা কিন্তু খুব মানুষের দেখাইবার মতো। এগুলা যদি যে কোনো মানুষের দেখায় এটা কপি ডিজাইন, দেখেন একটা জিনিস আপনাদের সবাই বলি, তো এটা কিন্তু কপি ডিজাইন, কিন্তু কপি ডিজাইন থাকার পরে ওটা যদি আপনি কেউ দেখাইন আমি ওই ধরনের ডিজাইন পারি, আপনার নিঃসন্দেহে স্যার কাজ দিতে বাধ্য হইব। কারণ এই ধরনের ডিজাইন গুলা মানুষের যদি আপনি নিয়ে দেখাইন আমি ওই ধরনের ডিজাইন গুলা করতাম পারি লগর মাঝে, যে কোনো মানুষই আপনার এটা কাজ দেখে স্যার দিব। কারণ এটা আপনি কপি ডিজাইন, আপনি আমি জানি ওনারা কিন্তু কপি ডিজাইন করে জানে না, তো স্যার ইজিলি আপনি কাজ পাইতে পারবা স্যার ওগুলাই দেখাইয়া। ওয়াও খুব সুন্দর হয়েছে এগুলা। তো এইটা কাটলা না, না এইটা এইভাবে আসিল? আমি সবগুলো নতুন, গুড। এগুলো সব নতুন করা হয়েছে। ওইটা কি শেপ বিল্ডার টুল দিয়ে ওইটা কাটছেন না, শেপ বিল্ডার টুল দিয়া ওইগুলা? সে দিয়ে কাটলাম না, ইয়ে দিয়ে কাটছি আমি। পাথ ফাইন্ডার টুল আমি ওই দিয়ে? যে এই, হ্যাঁ, অসুবিধা নাই, যে কাঁচি কাঁচি যেটা আছে ওটা দিয়ে কাটছিলাম। বুঝতে পারছি, পাথ ফাইন্ডার টুল দিয়ে কাটতে পারবেন। সুন্দর হয়েছে। হুম ডিজিটাল আমাদের বর্তমানের গুগলের সব প্রোডাক্ট, হুম হুম। এগুলো তো দেখলাম আগে। এটা কাটা হয়েছে না ঠিকভাবে, ওইটা ঠিকভাবে স্যার সব দিকে সমানভাবে কাটা হয়েছে না। একটু আগে দেখাইছি আমি কিভাবে কাটতা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা বড় করবা, তারপরে স্যার ওইটা দিয়ে ওইটা কাটবা, তাইলে আগেরটা জায়গা থাকবো। সাইফুর রহমান আসনি? জি স্যার আছে। বুঝতে পারছো নি? আমি না দেখাইয়া দেওয়া লাগবো? জি স্যার বুঝছি। ওনারও কাজ সুন্দর হয়েছে দেখছি। এটা খুব সুন্দর হয়েছে। এই ধরনের লোগো গুলা বানাইতে পারলে মানুষটা দেখাইলে স্যার অটোমেটিকলি কাজ পাইবা। গ্রেডেন্ট দিছেন আপাতত স্যার, গ্রেডেন্টটা ওইভাবে দেওয়ার যদি না, গ্রেডেন্টটা আপনারটা ফুটছে, যারা গ্রেডেন্টে যদি ফুটাইতে না পারেন গ্রেডেন্ট দেওয়ার প্রয়োজন নাই। গ্রেডেন্টে একটা জিনিস মনে রাখবা, গ্রেডেন্টে আমরা দেই সিমিলার কালারের দুইটা ভার্সন। সিমিলার কালারের বলতে দুইটা ভার্সন স্যার, আমরা যেমন কোনো গ্রেডেন্ট যখন দেই, যেমন এই জায়গায় গ্রেডেন্টটা দিতা, একটু গ্রেডেন্টটা জাস্ট একটু খয়া দিলাম, যেমন এইটা গ্রেডেন্ট দিতাম স্যার,
এটা যদি গ্রেডিয়েন্ট দেওয়া লাগে, এটা সিমিলার কালারের ডার্ক এবং লাইট ভার্সন দিবা, সিমিলার কালারের। যেমন আমি একটা লাল কালার সিলেক্ট করি এখান থেকে, যেমন লাল কালারটা সিলেক্ট হলাম, এই জায়গাতে লাল কালারটা দিবা। এটা হলো গ্রেডিয়েন্ট দেওয়ার একবারে রাইট হয়ে, যেমন বিভিন্ন কালার দেওয়া যায় কিন্তু গ্রেডিয়েন্ট এইটা লাল দেওয়ার পরে এই ধরুন লালের ডার্ক ভার্সন, এখান থেকে মনে করেন আমি লাল কালারটাই সিলেক্ট করা আছে। আমরা যদি নিচের দিকে যাই স্যার, এই যে যেই কালার আপনি লালটা যেই জায়গাতেই সিলেক্ট করছেন এটা যদি নিচের দিকে যাই, তখন এটা আমি সিলেক্ট করি, মনে করেন এই যে এটা আমি লালটা নেই, এক মিনিট, যেমন এই লালটা নিলাম স্যার, লালের নিচের দিকে যদি যাই তাহলে ডার্ক ভার্সনটা পাইবা। তাহলে মনে হয় এই ডার্ক ভার্সনের কোডটা আমি কপি করে নেই, অনেকভাবে অ্যাপ্লাই করা যায় আমি দেখালাম। এখন এই জায়গাটা সিলেক্ট করিয়া এই জায়গাতে আমি ডার্ক ভার্সনটা দিই, ডার্ক ভার্সন তো এই জায়গা থেকে দেওয়া দিত না, ওইটার মধ্যে ক্লিক করবা, ওইটার মধ্যে এই এটারে কয় কালার সোয়াচেস, ওইটার মধ্যে ক্লিক করার পরে এটারে কয় হ্যামবার্গার মেনু বা 3 ডট যেটাই বলেন, ওটার মধ্যে ক্লিক করার পরে দেখুন আরজিবিটা সিলেক্ট করবা সবাই। আবার দেখাই স্যার, আমরা এই দুইটা অপশন আছে, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পরে ওইটা ক্লিক করার পরে ওইটার মধ্যে ক্লিক করবেন, তারপরে আরজিবি, আরজিবি দিয়া যে কালার কোডটা কপি করছেন ওই জায়গার মধ্যে পেস্ট করে দিবা, কন্ট্রোল বি দিয়া দিয়া পেস্ট করি। এখন দেখুন সিমিলার কালারও কিন্তু ডার্ক ভার্সন আর লাইট ভার্সন। নর্মাল পাবলিককে দেখলে কিন্তু এটা গ্রেডিয়েন্ট করি বলতো না স্যার, কিন্তু এখানে গ্রেডিয়েন্টটা আছে। এটা যে আরো ডার্ক করতে চান ডাবল ক্লিক করেন, এই ধরুন এই জায়গা থেকে আপনি ডার্ক করতে পারবা, এই ধরুন এদিকে আরো ডার্ক কর। এইভাবে স্যার আমরা গ্রেডিয়েন্টটা দেই প্রফেশনালি ভাবে, যে কোনো কালার আপনি যে কোনো কালারও গ্রেডিয়েন্টটা সিমিলার ভাবে ওইভাবে দিবা, তো জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আপনারটা হইছে মোটামুটি খুব সুন্দর লাগে, চলবো। যারা কাজ করছেন না তারার বোরিং লাগে, এটা আমি বালাটিকে বুঝলাম স্যার, এটা আমি যেহেতু রিভিউ দিয়া ক্লাসের আমার অভ্যস্ত, রিভিউ না দিলে আপনাদের ভুলগুলো পাইতা না। যারা কাজ করছেন না তারা কিন্তু একটু বোরিং লাগবেই। আপনারা কাজ জমা দেন স্যার, আপনাদের ফিডব্যাক গুলো পাইবা, এগুলো তো মেবি দেখা হয়ে গেছে, এটা তো দেখছিলাম। এখন বলেন স্যার আপনাদের কোনো প্রশ্ন আছে নি? এগুলো তো দেখা শেষ সবটি, কোন প্রশ্নগুলো বলেন স্যার, গত ক্লাসের কি কি প্রশ্ন আছে সবার? স্যার আমার শেপ বিল্ডার টুলের ইয়েটা আমি পারছি না স্যার, যে আপনি পার্ট পার্ট করছিলা। ওকে, পার্ট পার্ট হইলে জাস্ট ক্লিক করবা, যে কোনো জিনিসটা যদি পার্ট পার্ট করতে চাই ড্রাগ করবা না। যেমন এই একটা বানাইলাম, এটা একটা সলিড কালার দিন, এখানে আর একটা মনে করেন বৃত্ত নেই, আমি বৃত্ত আর একটা তিনটা বৃত্ত নেই, তিনটারে এখন আপনি তিনটা কালার দিয়ে দেন বুঝার সুবিধার্থে, এই তো তিনটা কালার দিলাম। যদি আমার খাটার প্রয়োজন লাগে, যেমন এই জায়গাটা আমি খাটি দিতাম, একটু আমি এটা এদিকে নিয়ে আসি, যেমন এই জায়গাটা আমার প্রয়োজন নাই খাটি দিতাম, তাইলে আপনি অল্টার ধরিয়া ড্রাগ করবা। এই ধরুন এটাতে আমি যখন সেই বিল্ডার টুলে যাই, শিফট এম কিবোর্ড কমান্ড গুলো একটু মনে রাখবা, শিফট এম কিবোর্ড কমান্ড, এই ধরুন শিফট এম দেওয়া আছে। এই জায়গাটা যদি আমার কি করা দরকার, আমার প্রয়োজন নাই, আমি একেবারে ডিলিট দিয়ে দিতাম, তাহলে কিবোর্ড থেকে অল্টার ধরবেন, ধরার পরে যদি এই জায়গার মধ্যে আমি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে এটা ডিলিট দিব। এই দেখুন যেই জায়গাটা আপনার প্রয়োজন নাই ওই জায়গাটা যদি ডিলিট দেওয়া লাগে, জাস্ট অল্টার ধরে সিঙ্গেল ক্লিক করবেন তাহলে ডিলিট। দেখুন এই জায়গাটা কিন্তু ডিলিট, আমরা নিচের এই যে ব্যাকগ্রাউন্ডের সাদা কালার ওইটা দেখা যায়। আর যদি আপনি মনে করেন স্যার এগুলার আমি থাকতো কিন্তু পার্ট পার্ট হয়ে দিত, আর একসাথে যদি বানাইতো, ওইটা আগে বলে দেয়, একসাথে যদি দুইটারে বানাইতাম, এই দুইটারে মনে করেন আমার একটা বানানি দরকার, তাহলে তিনটারে ধরে এইভাবে ড্রাগ করবা, কোনো অল্টার না, যেমন চিহ্নটা প্লাস দেখার, যখন প্লাস দেখার তখন তিনটারে যদি আমি ধরি একভাবে ড্রাগ করি, তিনটে একটাই দিব, তিনটা বর্তমানে একটা শেপ হয়ে গেছে। আর এখন যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল রাখার প্রয়োজন, মনে করেন ওইটারে আলাদা ওইটারে আলাদা ওইটারে আলাদা করতে হয়, জাস্ট ক্লিক করবা, একদম সিঙ্গেল সিঙ্গেল ক্লিক ক্লিক করে যায়। আর এখানে যেন এই কালার গুলা নিচে স্যার অনেকে বলতে পারেন স্যার কালার কই থেকে পাইলো, এই জায়গার যে কালারটা থাকবে ওই কালারটাই অ্যাপ্লাই হইব। আমি যদি এই সায়ান কালারটা দিয়া এখন যদি ক্লিক করি ওই কালারটাই অ্যাপ্লাই হয়। ফটোটা মনে করেন আমি এই কালারটা দিয়া এইটার মধ্যে ক্লিক করি, ওই কালারটা অ্যাপ্লাই হয়। এইভাবে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলে আলাদা আলাদা হয়ে দিব। এখন আপনি এটারে সরাইন, দেখুন এইটা পার্ট আলাদা, এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা, বুঝতে পারছেন তো এখন? বুঝছি স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার বলেন স্যার। আমার স্যার বৃত্ত হয় না স্যার, প্রথম তো আমার আর একটা ডেস্কটপ আছে এটা তুই তো এখন ডিমোর মতো হয়ে যায় সৃষ্টি নেক্সট ক্লাসে জমা দিলেই বা স্যার একটু কষ্ট করি, মিলি বেগম নেক্সট ক্লাসে জমা দিলেই বা। বৃত্ত হয় না কি জন্য স্যার, বৃত্ত তো শিফট ধরিয়া টান দিবা, কোনো বৃত্ত বানাই দিলে শিফট ধরিয়া টান দিবা, শিফট। আমার স্যার আগের যে ডেস্কটপ আছে এটা তুইছে শিফট ধরিয়া, কিন্তু নতুন যেটা আছে এটা শিফট ধরিয়া করলে ডিমোর মতো হয়ে যায়। তাইলে আই থিঙ্ক আপনার ইয়ত প্রবলেম আছে, আই থিঙ্ক আপনার শিফট ওর কিবোর্ড শিফট মনে ধরিয়া স্যার এইভাবে টান দিলে তো দেখুন টিমার মতো হয়ে যায় স্যার। আপনার শিফট তো একটা না দুইটা কিবোর্ড ইয়ে আছে অক্ষর আছে,
জি স্যার। দুইটা দিয়া দেখবা, একটা যদি কাজ করে না হয়তো বা কিবোর্ডও প্রবলেম, নাইলে তো শিফট ধরিয়া স্যার এইটা কোনো প্রবলেম হইবার কথা না। আর শিফট ধরিয়া টান দিবা, আর যদি মিডিল থাকি আপনি একেবারে মিডিল থাকি স্যার, যেমন এই দেখুন আমি যদি শিফট ধরিয়া টান দেই এই শিফটারে, তখন কর্নার থেকে স্যার এটা বড় হয়, কর্নার থেকে দেখুন কর্নার থেকে বড় হয়। আর শিফট এবং অল্টার ধরিয়া যদি টান দেই তাইলে মিডিল থেকে স্যার বড় হইব। আমরা স্যার এখন শিফট এবং অল্টারটাও লাগে, যেমন আমি একবারে সহজে বুঝাইয়া দেই, যেমন এটা হলো স্যার আমার সেন্টার পয়েন্ট, আমি একটু দেখাই দেই জাস্ট, এটা হলো মনে করেন আমার সেন্টার পয়েন্ট, এই জন্য এই জায়গাটা মনে করেন আমার সেন্টার পয়েন্ট। ওকে স্যার, এই জায়গাটা দেখুন আমার সেন্টার পয়েন্ট। এখন যদি আমি একটা বৃত্তটা নেই আর একটু ছোট করে দিই, এটা আর একটু বড় করিস। ওকে স্যার, এগুলো আর একটু ছোট করিয়া দেখাই। এই জায়গাটা আমার সেন্টার পয়েন্ট, আমি যদি বৃত্ত বা যে কোনো কিছুই স্যার, আমি যেমন এই ধরুন চার কোণা একটা শেপ স্যার, এই জায়গা থেকে আমি টান দিলাম, তখন আমি এই জায়গা সিলেক্ট করিয়া শিফট ধরে টান দিই, তখন কোন জায়গাতেই বড় হলো, এটা কর্নার থেকে বড় না, জি স্যার। কর্নার থেকে বড় হলো স্যার। আর যদি আমি এই জায়গা ক্লিক করে শিফট এবং অল্টার ধরি, শিফট এবং অল্টার, শিফট এবং অল্টার ধরলে একবারে সেন্টার থেকে স্যার এটা বড় হইব, তখন সব দিকে স্যার আমার এটা বড় হয়। মনে হয় আবার কোনো কোনো সময় আমাদের শিফট এবং অল্টার লাগবে, আবার কোনো কোনো সময় শুধুমাত্র শিফট ধরিয়া কাজ করা লাগবে। কোন সময় কোনটা লাগবে স্যার, এটা হলো আপনার কাজের ক্ষেত্রে বোঝা লাগবে। যেমন আমি এখানেও একবারে সহজে বুঝিয়ে দিই, যেমন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই স্যার, একটা জিনিস সহজে বুঝাই এখানে বৃত্ত দিয়ে বুঝিয়ে দিলেই, বা এটা দিয়ে বুঝাইতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন একটা শেপ বানাইলাম স্যার, এটা একটু বড় করে দিই, পরে এটারে স্টকটা অফ করি। এই ধরুন এটা যখন স্যার আমি কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল এফ দিলাম, তার মানে ওই জায়গায় পেস্ট হয়েছে, এটার অন্য একটা কালার দেই। এখন যদি স্যার আপনি শিফট ধরে ছোট করেন, দেখুন কোন জায়গা থেকে ছোট হর, কর্নার থেকে স্যার ছোট হর। আর যদি ওই শিফটারে আমি শিফট এবং অল্টার ধরে ছোট করতাম, তখন আমার মিডিল থেকে ছোট হর। বুঝতে পারছেন তো এই জিনিসটা সবাই? জি স্যার, বুঝতে পারছি। এটা মনে রাখবা স্যার। এখন আজকে আমরা যে টুলস গুলা শিখবো স্যার, একটা হলো রিফ্লেক্ট টুল, একটা হলো রোটেট টুল। সব থেকে আজকেও মজার কিছু জিনিস পাইবা, দেখবো অনেক কাজগুলার আরো ইজি করবো। রোটেট টুল, রিফ্লেক্ট টুল, এই দুইটা টুলস আছে। আমি যদি স্যার এই জায়গার মধ্যে ক্লিক করি, এই ধরুন এটা সামনে নিয়ে আসতে পারবো। একটা হলো রোটেট টুল আর একটা হলো রিফ্লেক্ট টুল, এই দুইটা টুল শিখবো স্যার আজকে। আর পাশাপাশি যদি জয়েন কমান্ডটা আজকে শিখবো স্যার, জয়েন কমান্ডটা, জয়েন জয়েন এই ধরুন জয়েনটা কি জন্য লাগে এটা আমরা পরে দেখালাম স্যার, একটু সময় পরে দেখাই দিই। তাহলে আগে রিফ্লেক্ট টুলটা আর ইয়েটা বুঝিয়ে দিলাই। এই দুইটা দেখুন একটা লক্ষ্য করি, এখানে একটা আছে রিফ্লেক্ট টুল আর একটা হলো রোটেট টুল। আগে আমি রিফ্লেক্ট টুলটা বুঝাইব, পরে আমি রোটেট টুলটা বুঝাই দিব স্যার। আগে আমার নিচেরটা। আর রিফ্লেক্ট টুলের কিবোর্ড কমান্ড হইলো অ, মনে রাখবা কিবোর্ড কমান্ডটা হইলো অ। রিফ্লেক্ট মানে কি অলরেডি সবাই জানেন, রিফ্লেক্টর বাংলাটা কি? রিফ্লেক্টর বাংলা প্রতিচ্ছবি স্যার। প্রতিচ্ছবি। কাজগুলা স্যার 9টার আগে দিলেই বানাইলে কিন্তু আমি ওই দিন আর কাজগুলা দেখতাম না, এটা মনে রাখবা সবাই। একটু কষ্ট করে 9টার আগে দিলেই, আজকে এটা লাস্ট দেখলাম। এই একটা নেই স্যার, আর একটু টাইম দেন। সুন্দর হয়েছে কিন্তু পাতাগুলার কালার তো ম্যাচিং হয়েছে না, আর একটু টাইম দিন স্যার, নাহলে কিন্তু এগুলা দেখুন ডে বাই ডে কিন্তু আমাদের মডিউলটা বাড়তে থাকবো। মানে ওনারটা দেখিলেই একটু লাস্ট। আগামী ক্লাস থেকে কিন্তু কাজগুলা 9টার আগে দিবা স্যার, পরে কাজ দিলে আর এটা দেখা হইতো না। মানে আমি ক্লাস শুরু করার আগ পর্যন্ত আপনারা দিতে পারেন। ও নাই, সুন্দর হয়েছে এটা, একুরেট বৃত্ত হয়েছে না, এটা একটা প্রবলেম আছে। স্যার ওই জায়গাটা তো কাটতে পারেন, সেই বিল্ডার টুল দিয়ে ওই জায়গাটা কাটতে বানাইতে পারেন, ওটা দেখাই দিবেন আবার শেষে আবার মনে করবা। সুন্দর হয়েছে, বিকাশের লোগোটা তো সম্পূর্ণ হয়েছে না, বাট এই জায়গাটা বাদে বাকি সব হয়ে গেছিল। সুন্দর হয়েছে ট্রফির ইয়েটা। এইটা খুব সুন্দর হয়েছে স্যার, এইরকম শেপ গুলা বানানোর চেষ্টা করেন, এগুলা বানাইলে পেন টুলটার রপ্ততা বেশি হয়ে যাব। এটাও সুন্দর হয়েছে, ওইটা খুব সুন্দর হয়েছে। তার মোটামুটি তো দেখলাম সবাই পেন টুলটা স্যার বালাই ফাড্ডা। আলহামদুলিল্লাহ স্যার, এত কম সময় আপনারা পেন টুলটা যেন এত বালা করবা, এটা ঠিক অনেক অনেক বেঁচেই স্যার, এটা অনেক দিন গেছে দেখাইতে দেখাইতে। আর যারা পারবে না স্যার এখনো ভিডিও গুলা দেখেন, না পারলে আমার প্রশ্ন করেন স্যার। ওকে স্যার আমরা যাই স্যার। আগে রিফ্লেক্ট মানে হলো প্রতিবিম্ব স্যার, এটা যে কোনো কিছুরই, যেমন আমি একটা
শেপ নেই বা এই বৃত্তটা নেই, এই বৃত্তটার আমি অর্ধেক করি লাই বা এইটারেই আমি অর্ধেক করি। এখন দেখেন আমি এখানে শুধুমাত্র আজকে লাইন টুলটা নিয়ে কাজ করবো বুঝার সুবিধার্থে। আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্যার এই জায়গাটা সিলেক্ট করি আর ডিলিট বাটনে ক্লিক করি। তো এই জায়গাগুলো আমার দরকার নাই, এই মাথাগুলোরে আমি সিলেক্ট করলাম সবটিরে, ডিলিট বাটনে ক্লিক করি। আমার অর্ধেক হয়েছে স্যার, আমার অর্ধেক হই দরকার। রিফ্লেক্ট টুলে কি করে স্যার, ওইটারে রিফ্লেক্ট করে, মানে যখন আমরা রিফ্লেক্ট টুলে ক্লিক করলাম এটারে স্যার রিফ্লেক্ট করবো, ওই জায়গা থেকে রাখি ওইটারে ডানে বামে সরাইব। মানে ঠিক আমাদের আয়নার মতো স্যার, আয়নার যখন আমরা নিজেরা দেখি উল্টা দেখা যায় আমাদের, ঠিক ওইটার মতো রিফ্লেক্ট করবো। এটা রিফ্লেক্ট টুলের কিন্তু অ্যাডভান্স অনেক কাজ আছে, ধীরে ধীরে যাইলাম স্যার একটু দেখুন। যে কোনো কিছু শেপ বানাইন তাহলে স্যার এটা রিফ্লেক্ট করবো, যে কোনো আপনি ওপেন বানাইন ক্লোজ বানাইন এটা রিফ্লেক্ট করবো। যদি আমি এখন স্যার একটা বৃত্ত বানাই রাখি, ধরুন একটা বৃত্ত বানাইলাম স্যার, ফুললি একটা বৃত্ত নেই, এটা একটু বড় করে স্টক গুলার। যখন আমি রিফ্লেক্ট টুলে ক্লিক করি স্যার, একটু লক্ষ্য করি দেখেন সবাই, এটা আমি রিফ্লেক্ট টুলে যখন ক্লিক করবা এই যে একটা দেখুন একটা সেন্টার পয়েন্ট দেখলানি সবাই, একটা ইয়েলো বলতে মেজেন্টা কালারের একটা সেন্টার পয়েন্ট, আচ্ছা স্যার ওইটারে স্যার Yes, sir, বেস দেখা করি, যায়। এইটা স্যার ঘুরবো, এটার বেস করি, এটারে যখন আপনি ঘুরাইরা এটা তো বৃত্ত ওদের সই বুঝরা না, ওইটারে বেস করি ঘুরবো। যদি এইটারে স্যার আমি এই জায়গাতেই তখন এটারে ধরিয়া আমি যদি এই জায়গা নিয়ে সারি স্যার, এখন কম্পাসের মতো চিন্তা করবা স্যার, এই যে হলো দাগটা আছে এটা হলো কম্পাসের মতো, এই দাগটারে যে জায়গা নিবা ওই জায়গাটারে বেস করি স্যার ওটা ঘুরবো দেখুন, মানে উল্টিব, এখন ডানে নিলে এইটা যাইবো, বামে নিলে এই দিকে যাইবো, মানে রিফ্লেক্টর ওইটারে বেস করি আমরা কম্পাসে যেভাবে স্যার কাজ করতাম, এটা যদি আপনি ওই জায়গা নিয়ে রাখেন, এই যখন আমি অনেক দূরে রাখছি, এখন স্যার এটারে সরাই দেখুন অনেক দূরে গিয়া স্যার সরের, এটা যদি আমি এই জায়গা নিয়ে রাখিয়া ঘুরাই তখন ওই সেন্টার পয়েন্টটা এটা বেস করি ঘুরের, তাহলে এই সেন্টার পয়েন্টটা বা রেফারেন্স পয়েন্টটা যেই জায়গা যাইবো স্যার, অ্যাঙ্কর পয়েন্টও বলতে পারেন, ফেভারিট পয়েন্টও বলতে পারেন, এই রেফারেন্স পয়েন্টটা যেই জায়গা থাকবো স্যার ওইটারে বেস করি আপনার ধরবো। এই ধরনের এটা আমরা ঘুরাইলাম, যদি এটা তো স্যার একবারে গোল দ্যাটস ওইভাবে বোঝা যান না, আমরা যদি আমাদের বৃত্তটারে নেই, ওইটারে নেই, এখন দেখেন এইটারে দ্বার যখন আমি রিফ্লেক্ট হলো ক্লিক করি, সেন্টার পয়েন্টটা দেখুন আমি এই জায়গা নিয়ে রাখলাম স্যার, জাস্ট আমি বুঝার লাগি এই মাথাটা নিয়ে রাখলাম। এখন তখন এটারে এই মাথা থেকে স্যার ঘুরাই, দেখুন তো আমি কিন্তু অক্ষয় করছি না স্যার, ঠিকভাবে লাগছে নি স্যার, দেখুন তো সবাই দেখলাম নি রিফ্লেক্ট টুলের কাজটা কি স্যার, Yes, sir. প্রতিবিম্বটা লাগছে করতেছে, লাগছে এতটুকু বুঝতে পারছেন তো সবাই, হুম এতটুকু যদি বুঝেন স্যার, এখন এই পয়েন্টটা আমরা আমাদের ইচ্ছা মতো স্যার এটা ব্যবহার করা যাইব, বুঝতে পারছি এইটারে স্যার আমাদের ইচ্ছা মতো এটার ব্যবহার করতে পারি। এখন তো আমি কোনো অপশন দেখলাম না স্যার, যদি আমার অপশন দেখা লাগে এখন আমি আসি স্যার এটারে জায়গা নিয়ে রাখি, এইভাবেই রাখি কোনো সমস্যা নাই। এইটারে নেওয়ার পরে যদি আমি রিফ্লেক্ট হলো ক্লিক করি স্যার, অল্টার ধরে যেই জায়গা ক্লিক করবা, অল্টার ধরে মনে রাখুন কি ধরিয়া ক্লিক করবা, অল্টার ধরে স্যার যেই জায়গার মধ্যে ক্লিক করবা, অল্টার ধরে ওইটারে রেফারেন্স পয়েন্ট ওই জায়গায় যাইব গিয়ে এবং সাথে সাথে অপশন গুলো অন হইব। এখন দেখুন এখন যখন আমি এটারে সরাইলাম কোনো অপশন অন নি স্যার, দেখুন তো সবাই কোনো অপশন অন নি স্যার, Yes, sir. কি অপশন অন স্যার, কোনো অপশন পাইলানি আপনি না, ওটা খালি সরের স্যার, ওই আগেরটাই সরের স্যার। সরের স্যার কোনো অপশন এই পাইলানি স্যার, ইয়ে না। নাই স্যার দেখা যায় কোনো না অপশন স্যার নাই। তাইলে আমি যখন অল্টার ধরে ক্লিক করতাম স্যার, তখন আমি ওই জায়গার মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে এই রিফ্লেক্ট টুল থেকে অল্টার ধরে স্যার আমি এই জায়গার মধ্যে মনে করেন ক্লিক করলাম, এখন তখন আমার একটা অপশন দেখার স্যার, অল্টার ধরে ক্লিক করেন এগেইন, কি ধরে এইরকম যখন মাউসও একটা মাইনাস চিহ্ন দেখানি কার্সারও দেখেন, এখন অল্টার ধরলে স্যার, Yes, তখন স্যার yes, আমি sir. অল্টার ধরি স্যার, আমি মাইনাস ধরে বা যে কোনোটা দিয়ে অল্টার ধরে ক্লিক করেন, কি ধরে ক্লিক করবা, অল্টার Alter ধরে ধরে। ক্লিক করি স্যার, এখন দেখেন তো আমার একটা অপশন দেখানি স্যার রিফ্লেক্ট টুলর, জি দেখার স্যার। অল্টার ধরে অপশন দেখার স্যার। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে, অরিজন্টাল ভার্টিক্যাল, তে অরিজন্টাল হইলো উপর নিচে আর ভার্টিক্যাল হইলো ডানে বামে। এই রেফারেন্স পয়েন্টারে রাখিয়া এখন আপনি ডানে বামে যদি এটারে সরাইতে চান, প্রিভিউটা অন করবা তাইলে বুঝতে পারবা, প্রিভিউটা অন করে রাখুন, প্রিভিউটা অন করে রাখলাম, রাখার পরে এখন দেখেন এখানে প্রিভিউটা অন, এখন দেখুন এই দেখুন ভার্টিক্যাল যদি দেয়া রাখি, এই দেন এটা 90 ডিগ্রি সরের, সরছে না এটা 90 ডিগ্রি, আগে কোন জায়গাতে আছিল স্যার, ওই জায়গাতে আছিল না এটা, জি স্যার। এখন এদিকে সরে গেছে, যেমন কত ডিগ্রি সরছে স্যার 90 ডিগ্রি। এখন এটা যদি আমি 90 ডিগ্রি না দিয়ে স্যার আমি এইভাবে দেই, আমি আমার নিজের মতো পয়েন্টটা দেই, দেখুন ওই মাথাটারে বেস করি এটা ঘুরের, আমার যতটুকু প্রয়োজন, যখন 55 ডিগ্রি অ্যাঙ্গেলে স্যার এখন ঘুরের, মানে ওইটারে রেফারেন্স পয়েন্ট রাখিয়া আমি যখন স্যার 0 ডিগ্রি দেই তাহলে তখন এইভাবে ঘুরবো, একটু বাইরে ক্লিক করেন, প্রিভিউটা অফ করিয়ে দেন 0 ডিগ্রি এতটুকু স্যার, এইভাবে স্যার যদি এখন আমি বাড়াইতে থাকি প্রিভিউটা অন করি, তাইলে আপনারা সহজে বুঝতে পারবা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরের স্যার এটা। এটা কি তো স্যার সিমেট্রিক ডিজাইনার লাগে জি হয় স্যার, সিমেট্রিক ডিজাইনার লাগে স্যার এটা ব্যবহার করা হয়। তো যাইরাম স্যার,
এটা সহজ করে দিব স্যার, গতদিন বললাম না প্রথম শুরু করার আগে, আজকের লোগোটারে আরো সহজ করে দিব আপনারা। এই ধরুন স্যার এইটা নিলাম, তো এইটা হলো স্যার আমাদের অরিজন্টাল। এখন যদি আপনি উপর নিচ করতে চান তাহলে অরিজন্টালটা দিবা। এতটুকু জায়গাটা বুঝতে পারছেন নি সবাই? এতটুকু স্যার? Yes, sir. জি স্যার। এখন একটা জিনিস দেখা যায় স্যার, আমরা যে ধরনের কঠিন শেপ গুলা করবা স্যার সবাই, এগুলো হলো সিমেট্রিক্যাল শেপ। যেমন আমরা যে মাস্কট লোগো ডিজাইন গুলাই করছি, আমি এখন কঠিন গুলা নিয়ে একটা ছবি দেখাই। মাস্কট লোগো ডিজাইন সিমেট্রিক্যাল শেপ মনে আছে নি? ফার্স্ট ক্লাস অফ ব্যালেন্সের উদাহরণ দিছিলাম সবাই স্যার, ফার্স্ট ক্লাস, একবারে ফার্স্ট ক্লাস। যেমন এইটাই দেখে বলি স্যার সবাই রে, জি স্যার। এটা সামনে পাইছি স্যার, এটা দেখুন একটু লক্ষ্য করি সবাই স্যার। এটার ডান বাম সমান নি, যদি আমি এটার অর্ধেক করি স্যার, আমি মনে করেন অর্ধেকটা রাখি স্যার, বাকি অর্ধেক কি তার সিমিলার নি না ভিন্ন স্যার? সিমিলার স্যার, সিমেট্রিক এই ধরনের লোগোগুলা স্যার আপনার দুই পার্ট করা লাগতো না। এ পর্যন্ত তো স্যার দুই পার্ট দেখাইয়া দিছি সবাই রে, কর্তা আপনাদের পেন্টুলটা যেন রপ্ততা হয় স্যার। কিন্তু এই ধরনের লোগোগুলো আমাদের দুই পার্ট করা লাগতো না স্যার, যদি এক পার্ট ঠিকভাবে করতে পারেন, বাকি পার্টটা দেখুন ঠিক তার সমান নি না বিপরীত স্যার? আগে কনসেপ্টটা বুঝুন সমান। সবাই, সমানটা স্যার। আর আমি ক্লাস থেকে স্যার আমার কনসেপ্টের উপরে বেশি টাইম দিই। সমান স্যার, দ্যাটস ওয়াই এই ধরনের লোগোগুলো আপনারা সব করতে পারবে। এইটা আবার নাই স্যার, এটা সিমেট্রিক্যাল নাই, সরাসরি সামনে থেকে যেইগুলা দেখতে পারবা ওইগুলার লোগোগুলো আপনারা করতে পারবা ইজিলি। তাইলে এইটা স্যার আরো ক্লিয়ার হয়, তাইলে বুঝতে পারবা। এখন দেখেন স্যার, আমি এক পার্ট বানাইছি, এক পার্ট বানানোর পরে আমি রিফ্লেক্ট হলো যাই, এই সেন্টার পয়েন্টে স্যার ক্লিক করবো। আমি মিডিল পয়েন্টটা খুঁজে যাবা করতে আমার একটু সময় লাগে দেখিয়া, এই জায়গার বা আমি এই জায়গার মধ্যে আমি অল্টার ধরে ক্লিক করতাম। মনোযোগ দিয়ে দেখুন কি ধরে ক্লিক করতাম স্যার, এই সেন্টার পয়েন্টে স্যার আমি অল্টার ধরে ক্লিক করি, একবারে পয়েন্টও অল্টার ধরে ক্লিক করলাম। এখন দেখেন আমার দুইটা অপশন দেখান, 90 ডিগ্রি দিলাম, দেওয়ার পরে স্যার আমি কপি দিবা, নট ওকে, ওকে দিলাইলে স্যার ওটাই রিফ্লেক্ট হয়ে যাবে, কপি দিলাইলে নতুন একটা তৈরি দিব। কপি দিলাম স্যার, দেখুন তো নতুন একটা তৈরি হয়েছে নি? Yes, sir. হইছে। নতুন একটা তৈরি হয়েছে স্যার। এখন দেখুন স্যার, আমি একটা কমান্ড বলছিলাম স্যার জয়েন, এখানে সিঙ্গেল না আলাদা স্যার? এগুলা আলাদা। আলাদা স্যার। এখন দুইটারে আমি যদি নিয়ে স্যার এক জায়গায় নিয়ে রাখি, এখন একবারে টিক সেন্টার পয়েন্টে নিয়ে লাগাই, এটা একবারে প্রথম থেকে দেখাই স্যার, তাহলে বেটার হইব। একটু সরি গেছে, যেমন এটাই নেই স্যার, শিফট ধরে টান দেই, এই মাথাগুলার দরকার নাই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়া ওগুলা সিলেক্ট করিয়া স্যার ডিলিট বাটনে ক্লিক করলাম। এখন দেখেন এটা সিলেক্ট করি, আমি রিফ্লেক্ট টুলে গেলাম, এই সেন্টার পয়েন্টে স্যার বা এই রেফারেন্স পয়েন্টে ক্লিক করতে পারেন, অথবা এইটার মাপ ধরি আপনি যদি কন্ট্রোল আর দেন তাহলে রুলারটা অন হইব স্যার আমাদের। কন্ট্রোল আর দিলে রুলার, কন্ট্রোল আর দিলে স্যার আমাদের রুলারটা অন হইব। রুলার ধরিও আপনি এই মাথাটারে সোজা রাখতে পারেন, মানে আপনার পয়েন্টটা দেখার লাগে। এখন আপনি এই জায়গাতেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। অল্টার ধরি, তাহলে আমি অল্টার ধরি স্যার, এই জায়গার সেন্টার পয়েন্টে ক্লিক করি, যখন আমার অপশন গুলো অন হয়েছে। এখন আমরা এই 90 ডিগ্রি সরাইতাম, আমি ভার্টিক্যালটা দিয়ে রাখি একুরেট 90 ডিগ্রি দিলাম। 90 ডিগ্রি দেওয়ার পরে স্যার ওকে দিবা না কি দিবা আপনারা সবাই, যদি দুইটা লাগে আপনাদের? কপি। কপি দিলাম স্যার। এখন দেখুন তো স্যার, এখানে একটা না দুইটা স্যার? দুইটা। দুইটা স্যার। দুইটা স্যার। এখন দেখুন একটু আগে জয়েন কমান্ড বলছিলাম স্যার সবাই রে, এইটা আলাদা আলাদা শেপ, মনে রাখবা স্যার, এইগুলো হইলো আলাদা আলাদা শেপ। এটা কিন্তু আলাদা, যখন আপনি যদি ফিল কালার দেই না কেন, এখানে এই পার্টটা আলাদা, পরের পার্টটা আলাদা, এটা আলাদা আলাদা পার্ট। তাহলে এগুলার স্যার এখন আমরা জয়েন করতাম, কিভাবে জয়েন করতাম একটু লক্ষ্য করে দেখেন সবাই। স্যার ডিরেক্ট সিলেকশন টুল দিয়া আপনি দুইটা মাথারে সিলেক্ট করবা, যে দুইটা মাথারে আপনি জয়েন করতে চাইরা। এটা যে কোনো ক্ষেত্রে স্যার, যেমন আমরা এই দেখুন এইভাবে একটা শেপ বানাইলাম স্যার, এখন আমি চাইলাম এই দুইটা মাথারে আমি জয়েন করতাম, এই দুইটা মাথারে, এগুলো কিন্তু ওপেন ক্লোজ নাই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই দুইটা মাথারে সিলেক্ট করবা, তাহলে স্যার এখন একাধিক মাথারে যদি সিলেক্ট করা লাগে, শিফট ধরিয়া ক্লিক করবা, শিফট ধরিয়া একটা ক্লিক করার পরে আর একটা ক্লিক করার সময় স্যার শিফট ধরে ক্লিক করবা। কয়টা সিলেক্ট হয়েছে স্যার আমাদের? ধরেন তো একটা ক্লিক করার পরে শিফট ধরে আরেকটা ক্লিক, দুইটা। এরপরে স্যার কিবোর্ড থেকে অথবা অবজেক্ট থেকে পাথ, ধরুন অবজেক্ট থেকে পাথ থেকে জয়েন, আগে ম্যানুয়ালি দেখুন তারপরে কিবোর্ড, এই ধরুন এখানে কিবোর্ড কমান্ডটা দেওয়াই আছে। জয়েনও যখন ক্লিক করবা স্যার, এটা জয়েন হয়ে দিব। এটা জয়েন হয়ে গেছে নি দেখুন তো সবাই? জি স্যার। জয়েন হয়ে গেছে স্যার, Yes, sir. জয়েন হইছে। জয়েন হয়েছে স্যার। এটা কিন্তু আর এটা দেখুন আবার আমি দেখাই, দুইটা সিলেক্ট করবা স্যার, দুইটা মাথা সিলেক্ট, অবজেক্ট পাথ থেকে জয়েন, ধরুন দুইটা মাথা জয়েন হয়ে গেছে। এখন স্যার দেখুন এখানেও কিন্তু একটা এক্সট্রা লাইন লাগাইয়া স্যার জয়েন করছে সেতুর মতো। তো আপনি দুইটা মাথারে যদি একবারে লাগাই রাখেন স্যার, একবারে দুইটার অ্যাঙ্কর পয়েন্ট সিমিলার জায়গা থাকে, তাহলে কিন্তু আর সেতু লাগতো না স্যার, ওটারই জয়েন করে দিব। এখানে দুইটা পয়েন্ট আছে, এটা সবাই তো কনফার্ম না? একটা পয়েন্ট স্যার? দুইটা। দুইটা স্যার, এখানেও কিন্তু একটা পয়েন্ট। এই ধরুন এখন যখন আমি টান দিলাম তখন একসাথে সরের,
মানে এখানে একটা পয়েন্ট কিন্তু এখানে দুইটা পয়েন্ট, যখন আমি একটা সরাইলাম তখন আর একটা সরেন না, আর একটা সরেন না স্যার। এই যখন এটারে আবার ডিরেক্ট সিলেকশন টু এইটারে নিয়ে আসি এই জায়গা, এখন তুই এটারে ক্লিক করে যদি স্যার জয়েন দেই অবজেক্ট পাথ জয়েন, যখন স্যার এখানে একটা হয়ে গেছে। সিমিলার এই জায়গায় যখন আমি ক্লিক করলাম স্যার, ওই জায়গার মধ্যে সিমিলার ভাবে ক্লিক করলাম, এখানে তখন দুইটা একটার উপরে আর একটা আছে নি স্যার পাথগুলা। জি স্যার। এখন দুইটারে ধরিয়া কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিতে পারেন, অথবা অবজেক্ট পাথ জয়েন, এই স্যার এই মাথাটা লাগাই দিছি। এখন সেম ভাবে স্যার নিচের মাথাটা ক্লিক করবা অবজেক্ট পাথ জয়েন, ধরেন তো স্যার একটা হয়ে গেছে নি স্যার এখানে না দুইটা স্যার? এখন একটা স্যার। একটা হয়ে গেছে স্যার এখন। এখন বুঝতে পারছেন তো স্যার কিভাবে স্যার আমরা রিফ্লেক্ট টুলে কাজ করে? জি স্যার। ইয়েস স্যার। এখন আসি স্যার একটু কঠিন টাইপ ওই সরাসরি দেখাইতাম না, আরো কিছু সহজ দেখাইয়া দিতাম স্যার। সহজ থেকে দেখো স্যার। ওকে স্যার, এখন যে কোনো কিছুই আপনি যে কোনো একটা শেপ বানাই স্যার, যে কোনো কিছু পেন্টু দিয়ে মনে করেন স্যার আমি এইভাবে একটা শেপ বানাইলাম, তখন এইটাই বানাইলাম স্যার, আমি এরকম চাইলাম স্যার আমার ফরওয়ার্ড ডিজাইনটা এরকম হইতো, একদম ফরওয়ার্ড ডিজাইনটা স্যার সিমিলার এরকম হইতো, ওইটার মতো স্যার আর একটা শেপ হইতো। তাহলে এটারে ক্লিক করেন, সেম ভাবে স্যার রিফ্লেক্ট হলো ক্লিক করবা, অল্টার ধরে ক্লিক করবা মাথার মধ্যে, এই উপরেও ক্লিক করতে পারেন স্যার, নিচেও ক্লিক করতে পারেন, অথবা আপনি রুলার দিয়ে স্যার মাপটা আনিয়েও ক্লিক করতে পারেন। এভাবে স্যার রুলার দিয়ে আনিয়া এই জায়গার মধ্যে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। তো সব থেকে প্রেফারেবল হয় স্যার আমার মতে ওই জায়গার মধ্যে ক্লিক করা, তাহলে ইজিলি আমি অ্যাঙ্কর পয়েন্টটা পাইলাম। এই ধরনের এই জায়গাতে আমি যখন নিলাম আমার মাউসে অ্যাঙ্কর পয়েন্ট আমার ইজিলি দেখার, ক্লিক করি এই ধরনের আমার দেখার, এই ধরনের অরিজন্টালটা দিলে ডানে বামে আর ভার্টিক্যালটা দিলে স্যার উপর নিচে, তাহলে আপনি ভার্টিক্যালটা দিলে ডানে বামে আর অরিজন্টাল দিলে উপর নিচে, ওইটাও দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ধরুন যখন আমি কপি দিলাম স্যার, এই ধরুন এক সিরিয়ালে যাইবো স্যার এইটা। আর আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম স্যার কন্ট্রোল ডি, সবার মনে আছে নি কন্ট্রোল ডিটার বিষয়টা? জি স্যার, সিমিলার কপি করবো স্যার। এখন দেখুন স্যার কন্ট্রোল ডি দিলে স্যার এই জায়গা থেকে স্যার এটা কন্ট্রোল ডি নির্দিষ্ট ডিসটেন্স করলাম। দিলে স্যার এইরকম কপি করতে থাকবো। এখন দেখুন এই জায়গাটার এই দেখুন স্যার এটা রিফ্লেক্ট হলে কাজ করে, কপি হয়েছে না ঠিকভাবে। তো এইভাবে স্যার উপর নিচেও নিতে পারেন আপনারা। আর ডানে বামে তো অলরেডি দেখাই দিলাম স্যার, এখানে কয়টা আছে দেখি। এই ধরুন স্যার আবার ধরে এটারে অবজেক্ট আবার যাই রিফ্লেক্ট হলো অল্টার ধরে ক্লিক করেন, অল্টার ধরে যদি না ক্লিক করেন স্যার এই অপশনটা পাইতা না, নরমালি ক্লিক করলে ওটাই সরব। এই ধরুন আমি এটা দেই কপি দিবা, কপি যদি না দিয়া ওকে দেন তাইলে কি হইব স্যার? একটা থাকবে। ওইটাই স্যার রিফ্লেক্ট হইব, মানে ওইটাই ডান থেকে বামে সরে যাইব।